আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই? মুই চলে আসলাম আরেকখান নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। যদিও এই ভিডিওটা রমজানেরও আগে বুঝতে তো পেরেছো, তাইলে আমি কি পরিমাণে আলিশা ঠিক আছে। সো আমি কিন্তু মেট্রোলে ওঠার জন্য সিঁড়ি বাইতে উঠতেছিলাম। দেখো কত দূর উঠতে গেছি। এবার চলে এলাম স্টেশনে। ওরে আমার আল্লাহ রে, কি পরিমাণে যে ভিড় থাকে, লাইনের পর লাইনে দাঁড়ানো তো মোর কোনোভাবেই সম্ভব না। মুই একটা নিন্দা টেকনিক খাটাই, বুঝছো। যাই এই দেখুন একটা ভাইয়াকে বলি, ভাইয়া আমি এখানে যাব, আমার টিকিটটা একটু কেটে দিবেন প্লিজ, আমার একটু জলদি ইম্পর্টেন্ট কাজ আছে, ঠিক আছে। আমি এটা বলেই টিকিটটা কাটায় নিয়েই চলে যাই। দেখো অলরেডি আমি টিকিট কাটিয়ে উপরে চলে আসছি। আরেকটা মেট্রো আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল, সেটা একটু ভিডিও নিচ্ছিলাম, যদি এটাতে আমরা উঠবো না তাই। সো এখানে এসে অনেক সুন্দর হেঁটে ভিডিও নিচ্ছিলাম। এটা ছিল আমার রমনা পার্কে যাওয়ার একটা ভিডিও। সেই দিনের ভিডিও কিছু ভিডিও আমরা অলরেডি আপলোড করা শেষ। তো যাই হোক, তারপর কিন্তু মেট্রো চলে আসছে। দেখবা কি পরিমাণে ভিড়, ধাক্কাইতে মানে ওটা থামা মারতই সবাই, ধাক্কাইতে ওরে আমার আল্লাহ রে, হাসতে পুরাই শেষ। সবাই পিছনে ধাক্কাইতে কোনো রকম উঠে, মানে কি বলবো, যারা মেট্রোলে এখানে উঠছে তারাই জানে। তো যাই হোক, তারপরে তো অলরেডি আমরা চলে আসলাম। তো আমি চলে আসলাম, তারপরে এসে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি আমার যে লাইফে ফার্স্ট টাইমের মতো রমনা পার্কে আসলাম। আমি কোনোদিনও আসিনি, এবারই ফার্স্ট টাইম আমার আসা হয়েছে। এখানে তো আসা দেখতেছি ফুল আর ফুল, ঠিক আছে। আর একটু পরে দেখতে পারবেন আপনারা কাপলদের কাহিনী। এইখানে সব জোড়ায় মানে এখানে বৈশা রয়েছে, ওখানে বৈশা রয়েছে। যাই হোক, খুব জোড়ায় একজনের মাথায় ফুল দিয়ে দেয়। ওই দেখেন আমার সামনে কিন্তু হ্যাঁ ফুল দিয়ে দিছিল। তো যাই হোক, হ্যাঁ কিন্তু মুই আটতে আসছিলাম, আটটা কিছু রিলস নিয়েছিলাম, সুন্দর ভিডিও বানাইতেছিলাম। সো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, এটাতে হাঁটতেই ছিলাম। পথ তো কোনোভাবেই শেষ হয় না, এত সুন্দর একটা জায়গা। আমার তো ইচ্ছা করতেছিল আমি থেকে যাই, কারণ যদি আমি ফার্স্ট টাইম আসছি তাই আমার কাছে এতটা ভালো লাগছে, এটাই সত্যি কথা। তো আমি অনেক সুন্দর ভিডিও নিচ্ছিলাম। আর তোমরা কে রমনা পার্কে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা, যদি কেউ যেয়ে থাকো। আর যাই হোক, তারপরে আমি অনেক সুন্দর ভিডিও নিচ্ছিলাম। মনটা একদমই ভালো লাগতেছিল না, আবার ভালো লাগতেছিল, অনেক কিছু মিলেই চলছিল। তো যাই হোক, হ্যাঁ তারপরে এখানে বেশি খারাপ লাগছে যে কাপল দেখে ওই দাও যে হেনে উই যে দাও বয়া হারা কি কাহিনীগুলো শুরু করে দিছে। যাই হোক, যেদিকে তাকাই সেদিকেই খালি কাপল। মুই একখান সিঙ্গেল, একখান মাইয়া। যাই হোক, দেখেন যেমনি তাকাইবেন খালি কাপল আর কাপল। মুই তো পুরাই অবাক। এই জায়গায় যাইবেন নেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জামাই বউ হ্যাতে ম্যাতে বইয়া রয়েছে এককালে, সব জায়গায় এগুলোকে আসলে জোড়াই ঠিক আছে। ওই যে দেখেন, ওই যে পিছনে দিয়ে দেখেন, একটু দেখেন, আমি একটু দেখানোর লেগেই আসলে এই ভিডিওগুলো করছিলাম, বুঝছেন। তো তারপরে আমি হাঁটতে ভিডিও বানাইতেছিলাম। মোর বিশ্বাস করেন, এরকম লং ভিডিও বানাইতে খুবই কষ্ট হয়। একটা ভিডিও বানায় সেটা এডিট করা কত যে কষ্ট। আপনারা তো শুধু 3 মিনিট 4 মিনিটের একটা ভিডিও দেখেন, কিন্তু এই ভিডিওটার পিছনে যে কত পরিমাণে পরিশ্রম করতে হয়, কত পরিমাণে কষ্ট করতে হয়, সেটা আপনারা কখনোই দেখেন না, বুঝছেন। একটা ভিডিও আপলোড করা যে কি পরিমাণে কষ্ট, রিলসে অত বেশি কষ্ট নাই, লং ভিডিও আপলোড করাই বেশি কষ্ট। আর আপনারা তো শুধু দেখেন আর বাজে কমেন্ট করতে থাকেন, আপনাদের তো খায়া দেওয়ার কোনো কাজ নেই। ওই যে দেখেন, আমি বসে পড়ছিলাম, অরণ্যে গেছিলাম, তারপর এপাশ থেকে ওপাশ ঘুরে শুধু ভিডিও বানাইতেছিলাম। এই যে আমি আমার কণ্ঠটা কেমন যেন, গলা পুরো শুকায় যাইতেছে, কথা বলতেও কষ্ট হইতেছে। তারপরও বলতেছি, যাই হোক, আসলে আপলোড করা লাগবে। অনেক দিনের আগের ভিডিও জমা হয়ে গেছে ফোনের মধ্যে। ওইখানে দেই গোলমোল মানুষ এককালে পুরো বড়, আমি মনে করছি মনে মারামারি হইতে আছে। যাই দেই যে না এখানে গান গাইতে আছে, এরা সমলক্ষ গান গায়, এই সমলক্ষ গান শুনতে আছে মাইসে। যাই হোক, তারপরে মুই হন দিয়ে একটু ভিডিও করলাম, তারপরে একটু সুন্দরভাবে পুরো দৃশ্যটাকে নিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে ফুল দৃশ্যটা অত সুন্দরভাবে আসে নাই। তারপরে মামারে বললাম যে মামা একটা ঝালমুড়ি দিয়ে নেন। মামা হালা করে আমার এমন জাল দিছে, ওরে আমার আল্লাহ রে, আমার পুরা শেষ করে আলাইছে। মনে করে জালে মোর একেবারে টাকরা টুকরা লিলি পুড়ে যেতেছিল, এত পরিমাণে ঝাল দিছে, বুঝছেন।